আজকে আমরা জানব কিভাবে সিভি তৈরি করা যায়। আমরা একটি আধুনিক এবং মডার্ন একটি সিভি তৈরি করতে গেলে আমাদের প্রথম অবস্থায় অনেক কিছু জানার প্রয়োজন পড়ে। কিভাবে সিভিটি তৈরি করব বা কিভাবে হবে, কি কি পয়েন্ট দিতে হয় বা কিভাবে আমরা এটার সৌন্দর্য করব, কিভাবে ডিজাইনটি করব, সেই সম্পর্কে অনেক অভিজ্ঞতাই প্রথম অবস্থায় আমাদের দরকার পড়ে। তো সেই অভিজ্ঞতা কিভাবে আমরা পাবো সেই হিসেবে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সুন্দর একটি সিভি তৈরি করার জন্য কারিকুলাম বিটা বলেন আর রিজম বলেন, বায়োডাটা বলেন, সিভি বলেন, যেটাই যে নামই ডাকেন না কেন, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারবো। একটি ডিজাইনের সিভি তৈরি করা আছে, সেই সিভিটি কিভাবে তৈরি করলাম বা কিভাবে আপনারাও এই সিভিটি তৈরি করতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে ধারণা দেব এবং ভিডিওর ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেব। এই লিঙ্কটি থেকে আপনারা ডাউনলোড করে আপনারা নিজেরাও একটি সিভি তৈরি করতে পারেন, এটা ইনফরমেশনগুলো চেঞ্জ করে করে। তো প্রথমে সিভিটি তৈরি করার জন্য এখানে দেখুন কারিকুলাম বিটা অফ লেখা আছে কথাটি, আপনারা চাইলে এভাবে করে লিখতে পারেন। কারিকুলাম বিটা লেখার পর এখানে দেখুন এই সিটা বড় করে দিলাম, আপনারা বড় করলেও হয় না করলেও হয়। সিটা কিন্তু এখানে দেখুন 31 ফ্রন্ট আছে এবং এটার যে সাইজটি আছে এটা আছে 16 ফ্রন্ট। ফ্রন্ট হলো আপনার টাইমস নিউ রোমান দেওয়া আছে ফ্রন্টগুলো, এবং এটাতে কিন্তু আপনার বোল্ট এবং ইটালিক দুইটাই করা আছে। তো আপনারা যদি এটা বড় করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে শুধু সিটা সিলেক্ট রেখে, ধরুন আমি এটাকে বড় করব বা এই বিটাকে বড় করব, সেই ক্ষেত্রে এখান থেকে ধরে এখানে দেখুন এটা আমি বড় করে দিলাম এবং এখান থেকে আপনার এটা যেভাবে কালার করলাম এখান থেকে কিন্তু আপনি কালার করতে পারেন। এই যে দেখুন এখান থেকে যে কোনো কালার করে দিতে পারেন। তো এইভাবে করে কিন্তু বড় করলাম। তারপর এখানে দেখুন একটি বক্স নিলাম, এই যে দেখুন এখান থেকে এই যে শেপসটা আছে এই শেপস থেকে আপনারা এভাবে করে একটি বক্স নিয়ে নিলাম। বক্স নিয়ে এখান থেকে শেডো দিয়ে দিলাম, যে শেডোটা পছন্দ সেই শেডোটা দিয়ে দিলাম। এভাবে করে এভাবে বক্স নিয়ে তারপরে এই বক্সের মধ্যে রাইট বাটন ক্লিক করে এই যে দেখুন এখানে আপনি অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটের ভিতরে আপনি কিন্তু লেখা লিখতে পারেন। এই যে আমি এটা যদি কপি করে নেই এখান থেকে লেখাটি লেখার পর এই যে দেখুন এখানে কিন্তু রয়ে গেল। এরপরে বক্সটা আপনি টেনে বড় করে দেখুন এই সিস্টেমে রাখা যাবে। তো আমি এটা কেটে দিলাম। এখানে আপনার ইনফরমেশনগুলো লিখবেন, লেখাটা লিখবেন, যেভাবে বক্স দেখালাম বক্স করবেন। আর এইখানে দেখুন আন্ডারলাইন আছে, আপনি আন্ডারলাইন এখান থেকে আন্ডারলাইন দিয়ে দিতে পারেন। এখানে ইউতে গেলেও কিন্তু আপনি সিম্পলি একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারেন। তারপর এখানে দেখুন কেরিয়ার অবজেক্টিভ, এটা কিন্তু অনেকেরই একই রকম হয় কথাগুলো। আপনি যদি ইংলিশ টু বাংলা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা আপনার নিজের সম্পর্কে বলা হয়েছে। এখানে কিন্তু সবার ক্ষেত্রে প্রায় এরকম, আপনি চাইলে এই কথাটিও রাখতে পারেন বা আপনি চেঞ্জ করেও দিতে পারেন এই কথাগুলো। এটা আপনার নিজের সম্পর্কে বলা, চাকরি ক্ষেত্রে আপনার এটা দরকার হয় নিজের সম্পর্কে বলার জন্য। আপনি কোন মাইন্ডের, আপনি কি ধরনের কাজের চ্যালেঞ্জিং নিতে চান বা নিজের সম্পর্কে বলা। তারপরে কেরিয়ার গোল, এটাও কিন্তু আপনার নিজের সম্পর্কে বলাই। এগুলা প্রায় আপনার সবার ক্ষেত্রে সেম রাখা যাবে, কোনো প্রবলেম নেই। আবার আপনি চাইলে কিছু কিছু আপনি চেঞ্জ করে নিজের মতো করে দিতে পারেন। তারপরে এখানে ডিক্লারেশন, আপনার এটাও কিন্তু নিজের সম্পর্কে বলাই। ডিক্লারেশন আপনার সম্পর্কে আপনি ডিক্লারেশন করতেছেন। এই যে এখানে এই কথাগুলো কিন্তু আপনি চাইলে নিজস্ব আঙ্গিকে দিতে পারেন বা এগুলো রাখতে পারেন। তারপরে এখানে দেখুন কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো আপনি কিন্তু দিতে পারেন। এই পয়েন্টগুলো দেওয়ার জন্য এখানে দেখুন আপনি যে কোনো লেখার মধ্যে, ধরুন এটা আমি কেটে দিই, একটা কেটে দিলাম, এখানতে দেখুন পয়েন্ট আছে, এখানে এই দেখুন পয়েন্ট আছে, আপনি পয়েন্টগুলো দিতে পারেন। এই যে অনেক ধরনের ডিজাইনের পয়েন্ট আছে, আপনি যেই পয়েন্টটা নেবেন এই পয়েন্টটি এখান থেকে কিন্তু এসে পড়বে। আপনি কার্সারটা রেখে এটার সামনে তারপর যে পয়েন্টটা আপনি চান সেই পয়েন্টটা দিতে পারেন। এখানে ডিফারেন্ট নিউতে গেলে আপনি কিন্তু আরও অনেক ধরনের সিম্বল পেয়ে ফেলবেন। আপনি যে কোনো ধরনের
এখানে পিকচার আপনি আনতে পারেন, চাইলে ফ্রন্ট আনা যাবে, অনেক ধরনের সিস্টেম আনা যাবে। এখান থেকে আপনি যেটা পছন্দ, যদি আপনার ধরুন এটা পছন্দ হইলো, আপনি এটাতে ওকে করলেন, ওকে দিয়ে দিলেন, এই যে এটা এসে পড়বে। যেভাবে আপনি দিতে চান, যেটা পছন্দ করবেন সেটা এখানে এসে পড়বে। তারপরে এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই যে এই কথাটি আছে, এটাতে কিন্তু আপনার এখানে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এখানে উল্লেখ করতে হবে। আরেকটি কথা, এই যে আমরা ডিজাইনটা করলাম, এটাও কিন্তু একটা ডিজাইন। এটা কিভাবে করলাম সেটার জন্য এই যে দেখুন এখানে বক্সের মধ্যে একটা শেডও আছে, এখানে হালকা, এখানে বাড়ি, এটা কিন্তু একটি বক্স নিয়ে করা হয়েছে। এই যে এখান থেকে ইনসার্টে গেলাম, শেপসে গেলাম, এখান থেকে একটি বক্স নিয়ে নিলাম। নেওয়ার পর আমি যদি এখান থেকে একটু টান দিই এখান পর্যন্ত, দেওয়ার পর এখানে আমি যদি রাইট বাটন ক্লিক করি, ফরম্যাট অটো শেপ, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর ফিল ইফেক্ট, এটাতে ক্লিক করলাম। এখানে টু কালারে ক্লিক করলাম। এখান থেকে আপনার যে কালারটা চয়েস হয় সেই কালারটা আপনি দিয়ে দিতে পারেন, যে কালারটা চয়েস হবে। তারপরে এখান থেকে আপনার ডিজাইনটা, এখান থেকে আপনি এই সিবির মতো যদি আপনার ডিজাইনটা রাখতে চান তাহলে এখানে ভার্টিক্যাল দিয়ে ওকে ক্লিক করে দিতে হবে। ওকে ক্লিক করে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু এইটার মতো একটি বক্স তৈরি হয়ে গেল। এখানে দেখুন সাইডে এটার কোনো বর্ডার নাই, এটার বর্ডার আছে, বর্ডারটা আপনি উঠাই দিতে পারেন। এখানে ফরম্যাট অটো শেপস যাওয়ার পরে এই যে দেখুন এখানে কালার লাইন, উপরের লাইন, এখানে কালার, এটা থেকে নো কালার করে দিয়ে এখানে ওকে ক্লিক করে দিয়ে দেখুন বর্ডারটি কিন্তু নাই। এটা আপনি টেনে ধরে যতটুকু আনতে চান সেই অতটুকু নিয়ে আসতে পারেন। তারপর এটা লেখার জন্য এখানে দেখুন অ্যাড টেক্সট, তারপর আপনি যেটা লিখতে চান সেটা লিখতে পারেন। তারপরে এটা আপনার চাইলে সাদা করে দিতে পারেন, এখান থেকে কালার থেকে হোয়াইট বোল্ড করতে পারেন, একটু বড় করতে পারেন, এখান থেকে সাইডে নিয়ে আসতে পারেন। এই যে হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনারা এই বক্সটি তৈরি করতে পারেন, যেটা লেখার মধ্যে খুব আকর্ষণ করবে। আর আমি তো এটার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে এটা নিয়ে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। এখানে ডিগ্রির যে ইনফরমেশনটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে এইচএসসির যে ইনফরমেশন আছে, কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা হয়েছে, কোন কলেজ থেকে, বোর্ডের নাম, গ্রুপের নাম, রেজাল্ট, পাসিং ইয়ার, এগুলি সবগুলোর একই থাকে। এসএসসি এইচএসসি ডিগ্রি প্রায় সেমই থাকে, এগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিলে হবে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজে যে এখানে আপনি ইংলিশ, বাংলা, আরও যদি কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেগুলো এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে কম্পিউটার স্কেল, যদি আপনার কম্পিউটার জানা থাকে সেক্ষেত্রে আপনি যে সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা আছে সেই সফটওয়্যারগুলো এখানে লিখে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে ইন্টারনেট ব্রাউজিং এখানে দিয়ে দিতে পারেন, অন্য যদি অপশন থাকে। তারপরে ইন্টারেস্ট, আপনার যদি পছন্দ কোনো থাকে সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন। রিডিং বুক, ট্রাভেলিং, এগুলো আপনি যা দিতে চান, হুইচিং টিভি, এগুলো আপনি যা দিতে চান সেগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন, একটা পয়েন্ট বাড়বে সেক্ষেত্রে। তারপর এখানে পার্সোনাল ডিটেলস বা পার্সোনাল ইনফরমেশন যাই বলেন না কেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে ফাদার্স নেম দিয়ে দিতে হবে, তারপরে মাদার্স নেম দিয়ে দিতে হবে, তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এটা দিয়ে দিতে হবে। তারপর আপনার এইটা লিখতে গেলে আপনি দেখুন এখানে আমি একটি ট্যাব দিই, দিয়ে এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে একটি ট্যাব দেব। কিবোর্ডের যে ট্যাব বাটনটি আছে এটা ট্যাব দিলে কিন্তু এটা এসে পড়বে। এখানে আপনি যতটুকু ফাঁকা দিতে চান দিয়ে এখানে কোলন দিয়ে আরেকটি ট্যাব দিয়ে তারপরে এখানে লিখতে পারেন। এভাবে করে এই সিস্টেম। তো আপনি যদি একবার উপরের লাইনের মধ্যে একটি পয়েন্ট নেন সেই ক্ষেত্রে আপনি যখনই ইন্টার দিয়ে আসবেন তখনই কিন্তু আরেকটি পয়েন্ট তৈরি হয়ে যাবে। আর এই পয়েন্টটি যদি আপনি না রাখতে চান সেই ক্ষেত্রে আপনি আরেকটি ব্যাক স্পেস দিবেন, পয়েন্টটি চলে যাবে। তারপরে এখানতে আপনি লিখতে পারেন। এভাবে করে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন, যা জন্মসাল আছে
তারপরে সেক্স, মেল ফিমেল যা হয় তা দিয়ে দিবেন। এখানে ব্লাড গ্রুপ যদি জানা থাকে সেক্ষেত্রে দিতে পারেন, যদি জানা না থাকে সেক্ষেত্রে এইটা পয়েন্টটা উঠিয়ে দিলে হবে। সিলেক্ট করে ব্যাক স্পেস কাট দিলেই এটা কেটে যাবে। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজন ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, মেরিট যা থাকবে তাই দিতে পারেন। আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড এনআইডি নাম্বার থাকে সেক্ষেত্রে দিতে পারেন। পাসপোর্ট নাম্বার থাকলে এখানে পাসপোর্ট নাম্বার এইভাবে করে পয়েন্ট আকারে দিয়ে এগুলি দিয়ে দিতে পারেন। তারপর আপনার এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা থাকে তাহলে এই ফরম্যাটে কিন্তু আপনি দিতে পারেন, বা অন্য অন্য লাইন টেনও দিতে পারেন সরাসরি। এখানে নেম অফ কোম্পানি, কোন কোম্পানিতে চাকরি করেছেন, ডেজিগনেশন কি পদবি ছিল, তারপর ডুরেশন কত বছর সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটি উল্লেখ করে দিতে পারেন। তারপরে এখানে ডিক্লারেশন দিয়ে দিবেন, এই কথাটি সেম টু সেম সবার জন্য একই থাকে। তারপর নিচে নাম এবং ডেট এটা দিয়ে এখানে উপরে সিগনেচার করে দিতে হবে প্রিন্ট আউট করে। তো এভাবে করে তারপরে উপরে আপনার চাইলে ছবি দিয়েও প্রিন্ট করতে পারেন, আর ছবি না দিয়ে প্রিন্ট করে তারপরে ছবি এখানে স্ট্যাপলার করে দিতে পারেন। তো এইভাবে করে আমরা কিন্তু সিভি তৈরি করতে পারি। চাইলে এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারের নিচে চাইলে আপনি ইমেলটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে করে কিন্তু আমরা সুন্দর একটি সিভি তৈরি করতে পারি, কারিকুলাম ভিটা তৈরি করতে পারি। সিভিটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে এটার ইনফরমেশনগুলো চেঞ্জ করে করে আপনারা নিজেরা একটি সিভি তৈরি করতে পারবেন। আশা করি যারা সিভি তৈরি শিখতে চান, সিভি তৈরি করা জানতে চান, তারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।